আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। গত দুদিন ধরেই উপদেষ্টা পরিষদের যে সমস্ত সমন্বয়ক, মানে আগে যারা সমন্বয়ক ছিল, বর্তমানে তারা উপদেষ্টা পরিষদে বসছে, তাদের বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পরিমাণে কথা হচ্ছে। মূলত হচ্ছে যে সকল ছাত্ররা আন্দোলনে গিয়ে আহত হয়েছে, যাদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কারো হাত চলে গেছে, কারো পাও চলে গেছে, তাদের ইস্যুটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনা সমালোচনা হচ্ছে। আর সেটার আরো একটা মূল বিষয় রয়েছে। দেখেন, বর্তমান সময় উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা কিন্তু অনেক সুবিধা নিচ্ছে সরকার থেকে বা সরকারের যে অবস্থা রয়েছে সেখান থেকে, কিন্তু যারা আহত হয়েছে আন্দোলনে গিয়ে তাদের কি কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে? বা তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের কি সে পরিমাণ কোনো অর্থ তাদেরকে দেওয়া হয়েছে? এই বিষয়টা নিয়ে যখন আজকে সন্ধ্যায় সচিবালয়ে একটা বৈঠক হয়, সেখানেও তোপের মুখে পড়ে অনেকটা আমাদের আসিফ এবং নাহিদ। সম্মানিত দর্শক ভাইরা, কথা বলবো না, চলুন সেখান থেকে ভিডিওর সামান্য কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেল অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওর সামান্য অংশ আগে আমরা দেখি। দর্শক, নিশ্চয়ই সচিবালয়ের কিছু ভিডিওর অংশ দেখলেন। তো দিন শেষে আপনাদের কি মতামত? এই যে বর্তমান পরিস্থিতি এমন অবস্থা চলতেছে, বা যারা আহত হয়েছে তাদের কোনো সুচিকিৎসা বা তাদের কোনো অর্থ ওই পরিমাণ দেওয়া হয় নাই যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তো দিন শেষে আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।